শুনালে আমি অফিসে গেলাম। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, কি কথা বল। স্যার, আজকে আপনি অফিসে যায়েন না। কেন? কেন আমি অফিসে যাব না? স্যার, আপনাদের বেডরুমে ম্যাডাম খাটের নিচে ছেলে লুকায় রাখছে। এই চুপ, কি ভুলভাল বকতেছিস? কেউ যদি থাকে আমি জানতে পারবো না? আমি মাত্র রুম থেকে আসলাম। স্যার, আমি সত্যি কথা বলতেছি যে ম্যাডাম খাটের নিচে ছেলে লুকায় রাখছে। আপনি যখন কালকে অফিসে চলে যান তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। আপনি যখন অফিস শেষ করে চলে আসেন তখন ম্যাডাম ওই ছেলেকে আর বের করতে পারেনি, তখন খাটের নিচে লুকিয়ে রাখছে। আরে স্যার, কি হলো? স্যার, স্যার, কি হলো? ম্যাডাম তাড়াতাড়ি আসেন, দেখেন স্যারের জানি কি হয়েছে। স্যার, এই তো স্যার, কি হয়েছে? আসো, আসো, তোমার কি হয়েছে? তুমি এভাবে এসে শুয়ে আছে কেন? আসো, উঠো। এই দরজা তো স্যারকে একটু কষ্ট করে উঠো। উঠো, এসে ভিতরে আসো। তোমার কি হয়েছে? আসো, এক কাজ করতে তো স্যারকে এখানে একটু শোয়াতো। আসো, আসো, কি হয়েছে তোমার? এই স্যার, কি হলো? এই চাপ তো, দেখি ওর কি হয়েছে। আসো, আসো, কি হয়েছে তোমার? এই তোর স্যার তো পাস নড়ছে না, মনে হয় পাপড়টা মরছে। এখন আর আমার পথে কোনো কাঁটা রইল না। এখন আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে এই সমস্ত সম্পত্তির মালিক হব আর সুখে শান্তিতে সংসার করব। রাজ্য আমার, রাজত্ব আমার। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই তোর কাজ কর, যা। ম্যাডাম, আমি বলি কি, আপনি অ্যাম্বুলেন্স ফোন দেন, স্যারকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই একদম চুপ থাক, কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা। আমি আমার স্বামীকে ডক্টরের কাছে নিয়ে যাবো না কোথায় নিয়ে যাবো সেটা আমি ভালো করে দেখে নিব। তুই এখান থেকে যা, গিয়ে বাসার কাজ কর, যা এখান থেকে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। বাহ, এবার তাহলে আমার কাছ থেকে পথের কাঁটাটা উঠেই গেল। এখন আর আমার পথের কাঁটা হয়ে কেউ দাঁড়াবে না। জান, তুমি বের হও তো, বের হও। আমাদের পথের কাঁটা আর নেই, ও মরে গেছে। তখন থেকে তুমি আর আমি এখানে বিয়ে করে সুন্দর মতো সুখে শান্তিতে সংসার করতে পারবো। এই আপদটা আমাদের মাঝখান থেকে বিদায় হয়েছে, কতই না ভালো হলো বলো। সমস্ত সম্পত্তি আমরা দুজন ভোগ করবো আর ভোগ করবে আমাদের সন্তান। যাই হোক, এত কথা না বলে এই আপদটাকে দাফন কাফনের ব্যবস্থা করি, ঠিক আছে জান? এই ধরো তো, ওকে ধরো। দাঁড়াও, আমার দাফন কাপনের ব্যবস্থা তোদেরকে করতে হবে না। তোরা কি করে বাঁচবি সেই চিন্তাটা কর। এই তোমার মরণি, আমি জানতাম তোমার কিচ্ছু হবে না। তুমি কি আমাকে রেখে মরতে পারো বলো? তুমি মরে গেলে তো আমি বিধবা হয়ে যেতাম, এটা কি করে সম্ভব? তুমি জানো, তুমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে আমি কত কান্নাকাটি করেছি। আর এই ছেলেটা হচ্ছে আমার ভাই। তুমি মরে গেলে তো আমি চুপ কর, এতক্ষণ বহু নাটক করেছিস। একটা কথা কি জানিস, তোর এই নাটকের কাছে বড় বড় অভিনেত্রীরাও ফেল খেয়ে যাবে। একটা কথা তোকে বলি, শোন। আমার একটা বড় ভাই ছিল, নাম হচ্ছে সজীব। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি শর্ট ফিল্ম নির্মাণ করতেন। আমি ভাইকে বলতাম, ভাই আপনি তো ভিডিও নির্মাণ করেন, কিন্তু আপনার ভিডিওগুলো দেখি পরকীয়া কেন্দ্রিক, আপনি এই ধরনের ভিডিও কেন করেন? সজীব ভাই আমাকে বলল, আশরাফুল ছোট ভাই তুমি জানো না, বর্তমান সমাজ সংসারে ঘরে ঘরে পরকীয়া হচ্ছে, যার জন্য আমি এই ধরনের ভিডিও করি। আর আশরাফুল তোমাকে একটা কথা বলি, তুমি শোনো, তুমি যদি সচেতন থাকো তাহলে তোমার সংসারেও কিন্তু এমনটা নাও হতে পারে। তাই এই ভিডিওগুলো থেকে শিক্ষা নিতে হবে। আজকে যদি আমি ভাইয়ের কথা শুনতাম তাহলে আমার বাসায় পরকীয়া হতো না। কাজের মেয়ে আমাকে যখন বললো না, স্যার আপনি যখন বাসা থেকে চলে যান ম্যাডাম অন্য একটা ছেলেকে এনে বেডরুমে সময় কাটায়, আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না নিজের কানকে। আমি কি শুনলাম? এই তুই কি ভেবেছিস দিনের পর দিন আমাকে ধোঁকা দিবি, আমার বিশ্বাসের সাথে গেলবি? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোর এই চিন্তাটা ভুল। উপরে একজন আছেন, তিনি সবকিছু দেখছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি কখনো অন্যায় সহ্য করেন না। এই বেঈমান নারী, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতি, তুই তো একটা টোকাই ছিলি। তোর মতো টোকাইকে রাস্তা থেকে তুলে এনে আমি ভালোবেসে বিয়ে করেছি। শুধুমাত্র তোকে বিয়ে করার কারণে আমি আমার ফ্যামিলিকে ছেড়েছি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, তাদেরকে ছেড়েছি।
শুধুমাত্র তোকে ভালোবাসার কারণে আমি আমার চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি। প্রতি মাসে তোর দামি দামি ড্রেস লাগে, দামি গহনা লাগে, আমি তোকে সব দিছি। তোর জন্য নিজের কথা একটা বারও ভাবি নাই, নিজের দিকে একটা বারও তাকাই নাই। আমি সব সময় ভেবেছি আমার ভালোবাসার স্ত্রী আছে, আর তুই কি না আমাকে ধোকা দিচ্ছিস, আমার বিশ্বাসের সাথে খেলতেছিস কেন রে? একটা কথা কি জানিস, একটা মেয়ে যখন বিয়ের পর তার স্বামীর সাথে সুখের সংসার করে তাকে বলা হয় প্রকৃত সুখী নারী, কিন্তু যে নারী তার স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে তাকে বলা হয় বেশ্যা। এই তুই কি বেশ্যা? আমি কি এটা বেশ্যাখানা খুলে রেখেছি? তুই যা ইচ্ছা তাই করে যাবি? তোর যদি বেশ্যাম করতে হয় তুই বাইরে গিয়ে কর, আমার মতো ভদ্র ছেলের বাসে কখনো এটা সম্ভব হয় না। আর এই ছেলে তোমাকে বলতেছি, তুমি কি মানুষ? আমার তো মনে হয় না তুমি মানুষ। তুমি যদি মানুষই হতে একজন বিবাহিত নারীর সাথে পারতে না সম্পর্ক করতে। তুমি কি জানো তোমার মতো ছেলেদের জন্য আমার মতো সহজ সরল ছেলেদের ভালোবাসা হেরে যায় শুধুমাত্র তোমাদের এই পরকীয়া করার কারণে। তোমাদের এই পরকীয়া করার কারণে আমার মতো হাজার হাজার ছেলেদের সংসার নষ্ট হচ্ছে। তুমি এখনই আমার স্ত্রীকে নিয়ে চলে যাও, যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তোমাদের 4 হাত এক করার ব্যবস্থা করতেছি, যাও। আচ্ছা গেটাও, বেরো বেরো বলছি। হ্যাঁ বের হবো তো, বের হওয়ার জন্যই তো এত কিছু। এই তোমাকে তো আমি শুরু থেকে ভালোবাসি না, কিন্তু আমার বাবার চাপে পড়ে তোমাকে বিয়ে করতে হয়েছিল। যখন দেখলাম তোমার পালস নড়ছিল না, তুমি শুয়ে পড়ে গেলে, অজ্ঞান হয়ে পড়ে গেলে, আমি মনে করেছিলাম আমার মনে হয় পথের কাঁটাটা সরে গেল। এখন দেখি না, পথের কাঁটা সরবে কি করে? তুমি তো আমার সারা জীবনের পথের কাঁটা, আমার মনে হয় না কখনো তুমি সরবে। কিন্তু তুমি আপোষে যেহেতু আমাকে বিদায় করে দিচ্ছ, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছে। আমি ওকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, আর তুমি শুধু বসে বসে দেখবে। ঠিক বলেছি না জান? চলো আমরা দুজন একসাথে সুখে শান্তিতে সংসার করব। আর যাও, তুমি তোমার সব সম্পত্তি ধুয়ে দিয়ে পানি খাও। চলো তোর স্বপ্নে বেঈমান কান্নাকিনি, আমি এতদিন কাকে বিশ্বাস করেছি?